গ্রামের নাম ছিল নূরের ভিটা। গ্রামটি খুব শান্তিপূর্ণ হলেও সম্প্রতি সেখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। গ্রামের প্রধান হাজী সাহেব গ্রামের মসজিদে এক জুমার নামাজের পর ঘোষণা দেন, আমাদের গ্রামে একটি সমস্যা দেখা দিয়েছে। সত্যবাদী হওয়ার পরীক্ষা নিতে হবে। আল্লাহ আমাদের সবসময় সত্য পথে চলতে বলেছেন। তাই আমি চাই প্রতিটি ব্যক্তি তার জীবনের সবচেয়ে বড় আমানতের গল্প বলুক, যা সে রক্ষা করেছে। গ্রামের যুবক রায়হান, যে সর্বদা সরল ও ন্যায়পরায়ণ বলে পরিচিত, উঠে দাঁড়াল। তিনি বললেন, হাজী সাহেব, কয়েক মাস আগে একজন বণিক তার একটি মূল্যবান বাক্স আমাকে আমানত হিসেবে দিয়ে যান। তিনি বলেছিলেন, এ বাক্সটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। তুমি একে সঠিক সময়ে পৌঁছে দেবে। কিন্তু বাক্সটি খোলার কোনো অনুমতি ছিল না। আমি শত কৌতূহলের পরও বাক্সটি খুলিনি। পরে জানলাম, বাক্সে ছিল এমন সোনা যা একটি মাদ্রাসার নির্মাণে ব্যবহার হয়েছে। রায়হানের এ কথা শুনে হাজী সাহেব বললেন, তোমার আমানত রক্ষা করার এই গুণই ইসলামের শিক্ষা। আল্লাহ আমানতদারদের ভালোবাসেন। কিন্তু ঠিক সেই সময়ে এক বয়স্ক লোক উঠে দাঁড়াল। তিনি বললেন, হাজী সাহেব, আমি একটি কঠিন পরীক্ষায় পড়েছিলাম। আমার জীবনের আমানত ছিল আমার নিজের সন্তান। একবার একটি বিপদে পড়ে আমি আমার সন্তানকে বাঁচানোর পরিবর্তে নিজের স্বার্থ রক্ষা করেছি। সেই পাপ এখনো আমাকে তাড়িয়ে বেড়ায়। এ কথা শুনে হাজী সাহেব বললেন, তাওবা করো ভাই, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ বলেছেন, আমার রহমত সবকিছুকে ছাড়িয়ে যায়। এখানে গল্প আরও গভীরে যাবে। গ্রামের এক ব্যক্তি হঠাৎ মৃত্যু